শীতের আমেজে জয়পুরহাটে খেজুরের রস থেকে সুস্বাদু গুড় তৈরি করছেন গাছিরা। শীতের কুয়াশা ভেজা ভোরের আগেই রস ভর্তি মাটির ভার গাছ থেকে নামানো হয়। এরপর টিনের বড় তাওয়ায় বসিয়ে জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। এখানকার গুড়ের মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা। অনেকে আসছেন খেজুরের রস খেতে, তবে নিপা ভাইরাসের কারণে রস কাঁচা না খেয়ে ফুটিয়ে বা গুড় করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন জেলা সিভিল সার্জন। কুয়াশা ভেজা ভোর আর মিষ্টি শীতের অনুভব যেন প্রকৃতির এক আশীর্বাদ। এই শীতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫ শতাধিক গাছি জয়পুরহাটে এসেছেন খেজুরের রস সংগ্রহ করতে। গভীর রাত থেকে দিন পর্যন্ত যেন দম ফেলার সময় নেই তাদের। সেই রস থেকেই তৈরি করা হচ্ছে খেজুরের সুস্বাদু পাটালি ও লালি গুড়। গাছিরা তীব্র শীত উপেক্ষা করেই ভোর রাতের মধ্যেই গাছ থেকে রস সংগ্রহ করে আনেন। এরপর টিনের বড় তাওয়ায় রেখে জাল দেন ৩ থেকে ৪ ঘন্টা। এরপর আরও কয়েকটি প্রক্রিয়া শেষে প্রস্তুত হয় সুস্বাদু গুড়। আশ্বিন মাসের 15 তারিখে আসছে, আসে গাছ ঝোড়া চাষা করছি। কার্তিক মাসের 15 তারিখে হাঁড়ি দেওয়া আরম্ভ করছি। আমরা 5টা লোক গাছ কাটি, 5টা লোকের ডেলি রস হয় 30 মণ, 30-35 মণ। আইনে জাল দিই গুড় টুড় বানাই। প্রতিদিন গুড় হয় 120-30 কেজি, আর মাসে হয় 120-25 মণ। 4 মাস হয় 500 মণ। পাকড়ি সেল দিয়ে 170 টাকা, খুরসা বেশি 200 টাকা, 1 নাম্বারটা বেশি 400 টাকা। রাত 3টের কালে উঠেছি, ওঠার পর বিভিন্ন জায়গা থেকে রস কিনে নিয়ে আসছি। আমরা হলো 4টা লোক গাছ লাগাই, রসও পাড়ি 4টা লোক। তারপরে রসটা নিয়ে আনার পরে এই যে জাল ধরা দিছি, এখন জ্বালাই গুড় করবো, করে ঢালবো চাড়ির মধ্যে দিয়া বাইড়া টাইড়া ফর্মা আছে আমাদের ফর্মার মধ্যে ওইগুলো ঢালার পরে গুড়টা তুলি আমরা থুই আবার গাছে যাব। গুণগত মান ভালো হওয়ায় প্রতিদিন এখান থেকে গুড় কিনতে আসেন সাধারণ ক্রেতারা। গুড় ক্রয় করতে আসছি এবং খেজুরের রস খাইতে আসছি। এখানে মানসম্মত কিংবা ভালো গুড় এবং খেজুরের রস অ্যাভেলেবল পাওয়া যায়, এই কারণে এখানে আসা। তো মোটামুটি ফাইনালি সব কিছু ভালো লাগছে ওনাদের। জামাই বেটি আছে, আটা কুটলাম, বাইরে যায় খাওয়া দাওয়া করাবো। তো মনে করলাম যে আটা কুটে যখন যাচ্ছি তো গুড় নিয়ে যাই, ভাগা পিঠা তৈরি করবো আর কি। 2 কেজি গুড় নেবো, এখানকার গুড়টা মোটামুটি ভালো, এই জন্য নেওয়া হয়। শীতের দিনে আমার বাড়িতে আত্মীয় স্বজন আসবে, এই জন্য করে আমরা একটু গুড় নিতে আসছি। এখানে গুড় নিয়ে যাবো এই ভাগা পিঠা খাওয়ার জন্য করেই। না, গুড় এখানকার ভালো গুড় হিসাবেই আমরা নিতে আসছি। সবাই বলে যে না এখানকার গুড় ভালো, সব কিছু ভালো। আমরা এর আগে লেগেছি ভালো। এখানকার গুড় খুব ভালো, উন্নত মানের। আমরা খাই এবং আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি গুড়গুলো আমরা পৌঁছে দিই। এখানকার গুড় উন্নত মানের গুড়। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবার প্রায় 15,000 খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন গাছিরা। এ থেকে জেলায় চলতি মৌসুমে প্রায় 200 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা তাদের। জয়পুরহাট জেলায় এবছর প্রায় 15,000 খেজুর গাছ থেকে রস আহরণ করা হবে এবং গুড় উৎপাদন করা হবে। জয়পুরহাট জেলার এই খেজুর গুড়ের চাহিদা এবং জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদনও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবছর আমরা প্রায় 180 থেকে 200 মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে আশাবাদ ব্যক্ত করতেছি। এই গুড় উৎপাদনের ক্ষেত্রে যাতে করে গাছিরা হাইজিনটা বজায় রাখে, বিশেষ করে রসের সাথে যাতে কোনো প্রকারই বন্য প্রাণী কিংবা বাদুড় জাতীয় কোনো পাখির সংস্পর্শে না আসতে পারে, এই জন্য কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করে যাচ্ছে। এদিকে খেজুরের রসে নিপা ভাইরাসের আশঙ্কা থাকায় গাছি ও ক্রেতাদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানান জেলা সিভিল সার্জন। আমাদের পরামর্শ হচ্ছে কাঁচা রস কেউ যেন না খায়, ঠিক আছে? কাঁচা খেজুরের রস কেউ খাবে না। জাল দিয়ে খেতে পারবে অথবা গুড় তৈরি করলে খেতে পারবে। যারা হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে ওনারা ওই যেখানে গাছ আছে বা ইয়ে আছে তাদেরকে সতর্ক করেছে। হ্যাঁ, আর হচ্ছে খেলে কি হবে, ওই যে আপনার নিপা ভাইরাস যাতে বাদুড় দিয়ে সংক্রমিত হয়, বাদুড় আবার রস খায়, সেখান থেকে মানুষের মধ্যে আসে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে নিপা ভাইরাসের সংক্রমণ হলে এর মৃত্যু হার নিয়ার অ্যাবাউট 100%। এই জন্য যাতে রস থেকে আক্রান্ত না হয়, এই জন্য কোনো রকম কাঁচা খেজুরের রস জনসাধারণ যাতে না খায়, এটাই আমাদের অনুরোধ আর কি। ফুটিয়ে খেতে পারবে, হ্যাঁ, গরম করলে জীবাণু তৈরি হতো, ফুটিয়ে খেতে পারবে। প্রকারভেদে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকা, আর খেজুরের রস বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।